তাহলে আমরা আজকে দেখাবো হচ্ছে আপনার ইন্টারসেক্ট। তাহলে প্রথমে একটা প্লেন নেবেন, প্রথমে একটা পেজ, নিউ পেজ ওপেন করবেন, করার পর এটা টপ প্লেন নিলেন, স্কেচ করলেন, এটা রেক্টেঙ্গুলার নিলেন, এটা রেক্টেঙ্গুলার নিলেন, রেক্টেঙ্গুলার ডাইমেনশন দিলেন, হরিজন্টালি দিলেন 100 আর ভার্টিক্যালি দিলেন আপনি 100। এখন আপনি এক্সট্রুড করবেন, ফিচারে যাবেন, এক্সট্রুড, মিড প্লেন থেকে 100 নেবেন, বুঝছেন? জি স্যার। আচ্ছা, তারপর আপনি কি করবেন, এটা ফ্রন্ট প্লেন নেবেন, স্কেচ নেবেন, এখানে আপনি একটা সার্কেল ড্র করবেন, এই মিড বরাবর একটা লাইন নেবেন, এই এখন আপনি ট্রিম নেবেন, ট্রিম নিয়ে এটা কেটে দেবেন, এই আর্কের একটা মান দেবেন, সার্কেলটা এটা মান দিলেন মনে করেন 55। এই এখন আপনি ফিচারে যাবেন, রিভলস করবেন, রিভলস একটু মুভ করাইয়া এই লাইন বরাবর রিভলস করবেন, করার পর এখানে শর্ত হচ্ছে আপনি মার্জটা উঠাই দিতে হবে, মার্জটা উঠাই দিবেন, ওকে দিবেন, বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনি রিভলসটা হাইড করে দিবেন, হাইড করার পর আপনি এই প্লেনের মধ্যে স্কেচ করবেন, এখানে একটা রেক্টেঙ্গুলার নেবেন, সেন্টার রেক্টেঙ্গুলার নেবেন, ডাইমেনশন দিবেন, এখানে ডাইমেনশন দিবেন আপনার, এই লাইনে ডাইমেনশন দিবেন মনে করেন 20, এদিকেও দিবেন 20। ওকে, এখন ফিলেট ক্লিক করবেন, প্রতি কর্নারে সরি এখানে 20 দিবেন, এটা 29 হয়ে গেছে। 20 দিবেন, এখন ফিলেট করবেন, ফিলেট আপনি 3 দিবেন, এই লাইন, এটা, 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 ওকে দিবেন। এখন ফিচারে যাবেন, এক্সট্রুড কাট করবেন, এখানে থ্রো ওয়াল হবে, ওকে দিবেন। এখন আবার টপে যাবেন, টপে যাই আবার স্কেচ করবেন, সেম ডাইমেনশনে দিবেন, এই রেক্টেঙ্গুলার নেবেন, এটা আপনি দিলেন 20, এই পাশেও সেম 20 দিলেন, 20 দিলেন, ফিলেট দেবেন, 3 দিবেন, একসাথে আমি সিলেক্ট করে নিলাম, ওকে দেবেন, ফিচার এক্সট্রুড দিবেন, এগেন সেম থ্রো ওয়াল দিবেন ব্লাইন্ডের জায়গায়, ওকে দিলেন। সেম আবার এই পেজে আসবেন, এটা রেক্টেঙ্গুলার নিলেন, এখানে একটা রেক্টেঙ্গুলার নিলেন, এটা আমি পুরোটা সিলেক্ট করলাম, ইকুয়াল আসে নাই, তাহলে আপনি ম্যানুয়ালি দেন, এখানে 20, এই পাশে 20 দেন, এখন সম্পূর্ণটা সিলেক্ট করেন, ফিলেট দিবেন, 3 সম্পূর্ণটা সিলেক্ট করেন, এখন ওকে দিবেন,
ওকে ফিচারে যাবেন সেম আবার এক্সট্রুড করবেন ফরওয়ার্ড দেবেন এই ওকে এখন আপনি যে রিবোসটা হাইড করছিলেন এটাকে শো করবেন রাইট বাটন ক্লিক করে শো করবেন শো করার পরে আমরা এখন ইন্টারসেক্ট নেব প্রথমে আমরা এই বডিটা সিলেক্ট করব এরপর আপনি রিবোসটা সিলেক্ট করবেন করার পর আপনি ইন্টারসেক্ট ক্লিক করবেন এখন আপনি কোন দুইটা প্রয়োজন ওইটা নেবেন আমার নিচেরটা নিচে দুইটা প্রয়োজন এই দুইটা ক্লিক করবেন এই ইন্টারসেক্ট হলো ভিতরে প্রবেশ করে একটা অংশকে আউট করে দিয়ে আরেকটা অংশ স্থাপন করে যেমন মনে করেন আপনার রিবোস থেকে এই অংশগুলা ইন হইছে আর আপনি এক্সট্রুড কাট করছেন বাট এক্সট্রুড কাটটাই যোগ হয়েছে ইন্টারসেক্টের কাজটাই হচ্ছে এটা বুঝতে পারছেন এখন আমরা শিখবো র‍্যাপ তাহলে ধরেন আমি এখানে লিখতে চাই এই প্লেনের মধ্যে স্কেচ করলাম আমরা একটা সেন্টার লাইন দিলাম এখানে একটা সেন্টার লাইন দিবেন অথবা নিচের লাইনটা সাপেক্ষ লিখতে পারেন এখন আপনি টেক্সটে যাবেন এখানে আপনি লিখলেন ক্যাড লিখলেন বুঝতে পারছেন ওকে দিলাম এখন আপনি কি করবেন ফিচারে যাবেন এক্সিট করবেন এক্সিট করার পর র‍্যাপে ক্লিক করবেন র‍্যাপে ক্লিক করার পরে আপনি এই ফেসটা ক্লিক করবেন এখানে আপনি এটা যদি দেন এমবোর্ড যদি দেন এটা এক্সট্রুড হবে আর ডিবোর্স দিলে এক্সট্রুড কাট হবে আর যদি আপনি স্ক্রাইব দেন তাহলে কিছুই হবে না শুধু লেখাটা উঠবে তাহলে আমি এখানে 1 দিলাম ওকে দিলাম এই যে দেখেন এটা 1 এক্সট্রুড হয়ে গেছে বুঝতে পারছেন জি স্যার এখন আপনি মনে করেন এই পাশে আবার স্কেচ দিলেন এখানে একটা লাইন নিলেন এই এখানে এটা মনে করেন সেন্টার লাইন বানাইলেন এটা আমি সেন্টার লাইন বানাইলাম আমি আবার টেক্সটে গেলাম এখানে সিলেক্ট করলাম এখানে আমি লিখলাম ক্যাম এই ওকে দিলেন আবার সেম এক্সিট করবেন র‍্যাপে ক্লিক করবেন আমি এটা কি করলাম এমবোস না করে এটাকে আমি ডিবোস করলাম এই ওকে দিলাম এখানে ডিরেকশন সিলেক্ট ফেস আমি এই ফেসটাকে সিলেক্ট করলাম করার পরে আপনি ওকে দিলাম তাহলে এটা কি হয়ে গেল 1 কেটে গেল এই যে দেখেন এই বুঝতে পারছেন এই ঠিক আছে কিন্তু এই সমস্ত জায়গার মধ্যে কিভাবে লিখবেন এই জায়গাগুলো তো স্টেপ না হ্যাঁ স্টেপ না তাহলে কি করতে হবে এটা ক্লিক করলেন এখানে ক্লিক করলেন আমি এখানে মনে করেন এটা সার্কেল নিলাম যে সেন্টার সার্কেল নিলাম হ্যাঁ টেক্সটে গেলেন আপনি সেন্টার লাইনটা সিলেক্ট করলেন এখানে ওখানে দিলেন ক্যাটকাম আর এখানে দিলাম আমি সলিউশন দিলাম এটা আমার ভিতরের দিকে গেছে আমি এটারে উল্টাবো কিন্তু এটা উল্টা হয়ে গেছে এটাকে আমি বাস করব এই বুঝতে পারছেন আমি অক্ষরগুলা স্পেস আর একটু বাড়াবো এই যে মনে করেন এন্ড যদি আমি ক্লিক করি গ্যাপগুলো আমি বাড়াইতে পারবো এই বুঝতে পারছেন জি স্যার বেশি বাড়ালে একটু কমাই দিই
আর একটু বাড়াই সামান্য, এই একটা কমাই, এই ঠিক আছে। এখন আপনি এক্সিট করবেন, এক্সিট করার পরে এটা কলম ভিতরে আছে, তাহলে এখন র্যাপে ক্লিক করবেন। এটার ক্ষেত্রে যদি এই কার্ভটা ইউজ করেন, করার পরে যদি আপনি এই ফেসটা সিলেক্ট করেন, তাহলে এই ফেসে চলে আসছে লেখাটা। এখানে আমি কি করলাম, এটা কাটবো না, কিছু করবো না, স্ক্রাইব দেব, শুধু লেখা, ওকে দিলাম। এই সুন্দর না? জি স্যার। এই তাহলে আমরা কি কি শিখলাম? র্যাপ, ইন্টারেস্ট আর আমরা শিখলাম কি কি? আমরা শিখলাম ইন্টারসেক্ট, ইন্টারসেপ্ট তারপর আর হচ্ছে র্যাপ। আপনার র্যাপ। তাহলে আপনার আজকে এই দুইটা ক্লাস, আপনি এই দুইটা ক্লাস করেন, ঠিক আছে? আচ্ছা স্যার, ভিডিওটা একটু দিন।